আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে কোনো কোডিং এর জ্ঞান ছাড়াই শুধু ChatGPT থেকে কোড কপি করে নিজের ইচ্ছামতো প্রোগ্রাম তৈরি করা যায়। আজকে আমরা খুবই সহজ এবং সিম্পল একটি প্রোগ্রাম তৈরি করব, যেটির মাধ্যমে আমাদের ল্যাপটপের ওয়েবক্যামের সামনে যদি কেউ আসে তার একটা ছবি উঠে থাকবে। এটাকে আমরা নাম দিতে পারি মোশন ক্যাপচার সেন্সর। প্রথমত আমরা কি চাই সেটা ChatGPT কে জানাতে হবে। এক্ষেত্রে আমরা ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করব, যার সামনে কোনো নড়াচড়া হইলে সে সঙ্গে সঙ্গে তার একটি ছবি ক্যাপচার করে রাখবে। সহজে বোঝার জন্য আমরা HTML ব্যবহার করব। একই সাথে প্রোগ্রামটিকে রান করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হবে। খুবই সিম্পল, শুধু এখান থেকে আপনার কোডটি কপি করে আপনি যে সফটওয়্যারে লেখেন সেখানে পেস্ট করতে হবে আর সেভ করতে হবে। HTML ফাইলটি index.html লিখে সেভ করতে হবে এবং পরবর্তীতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ফাইলটি script.js লিখে সেভ করতে হবে। দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটি আমার ছবি তুলতেছে, ছোট্ট একটু নড়াচড়া হলো অনেকগুলো ছবি তুলতেছে, প্রত্যেক ফ্রেমেই ছবি তুলছে, সেহেতু আমার একটু ঠিক করার প্রয়োজন। আমি আবার ChatGPT-কে যাব এবং এখানে বলবো যে আমার এই প্রোগ্রামটি ঠিক করে দিতে, এবং সে যে কোডটি দিবে আবার সেটি আমি কপি পেস্ট করব। আমার এবারের প্রমোটটা ছিল এরকম যে যত নড়াচড়া হোক সেটা ডিটেক্ট করবে এবং সে ছবি তুলবে মাত্র 3 সেকেন্ড পর পর। একটা ছবি থেকে আরেকটা ছবির যে সময়ের গ্যাপ তা হবে 3 সেকেন্ড। এতে করে হবে কি, আপনার অত বেশি ছবি হবে না এবং প্রয়োজনীয় ছবিগুলো আপনি পাবেন। আর তার সাথে আমি ওই জাভাস্ক্রিপ্ট HTML ফাইলগুলো আলাদা করে নিচ্ছি যাতে আমাদের কাজের সুবিধা হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন ফাইলগুলো আলাদা আলাদা করে নিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু নড়াচড়া করলে একটা করে ছবি সেভ হচ্ছে আমার ডাউনলোডের, এখানে দেখতে পারবেন নড়াচড়া করলে একটা করে ছবি ডাউনলোড হচ্ছে। এটা চাইলে আপনারা নিজের ডিসপ্লে আকারও করতে পারেন। আগে যেমন ছিল একটা করে ছবি হলে একটা নড়াচড়া পরে যে ছবিটা উঠবে সেটা নিচে ডিসপ্লেতে থাকবে, এরকম করতে পারেন। আবার চলেন আমরা সেটা করি। এবার আমাদের ছবিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় একটু সমস্যা হয়েছে। আমি নড়াচড়া না করলেও তার ছবি উঠতেছে। ক্যামেরা ঢেকে রাখলেও আমরা দেখতে পাচ্ছি যে আমার ছবি উঠতেছে। এটা ঠিক করার প্রয়োজন। আমার আবার ChatGPT-কে বলতে হবে যে আমার কোনো মোশন ছাড়াও ছবি উঠতেছে, আমার এটা ঠিক করে দাও। আবার সেম প্রসেস, শুধু কপি পেস্ট করতে হবে আর কিচ্ছু না। এখন এটা সুন্দরভাবে কাজ করছে। আমি কোনো মুভমেন্ট করলে 3 সেকেন্ড পর পর তার ছবি উঠতেছে। আই হোপ মুভমেন্ট না করলে যে ছবি ওঠা ছিল সেটা বন্ধ হবে। তো ক্যামেরা ঢেকে রাখলে সেটা আমি বুঝতে পারবো। তো ক্যামেরা ঢেকে রাখি। এখন ক্যামেরা ঢেকে রাখার পর একটা ছবি উঠছে, দুইটা। এখনো সমস্যা আছে, এখনো সমাধান হয়নি। তো চলুন আবার চেষ্টা করা যাক।
এখন আশা করি আমার সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তো ছবি উঠতেছে এখন, দেখা যাক কি হয়। আমি একটু চুপ করে থাকার চেষ্টা করব, কারণ নড়াচড়া না করে, তখন দেখি ছবি আসলে ওঠে কিনা। মাল্টিপল ফাইল ডাউনলোড করার পারমিশন চাপে, সমস্যা নেই। আমি নড়াচড়া করতেছি ডানে বামে, তো ছবি উঠতেছে এখন। ঠিক আছে, 3 সেকেন্ড পর পরই উঠতেছে, সেটাও ঠিক আছে। আগের মতো অনেক বেশি ছবি হবে না, তো আমি একটু চুপ করে থাকবো, দেখি কি হয়। তো আমি চুপ করে আছি। এই যে আমি এইদিকে ঘোরার পর আর কোনো ছবি ওঠে নাই, যতক্ষণ আমি চুপ করেছিলাম আর কোনো ছবি ওঠে নাই। এই তো আমি আগে একটা ছবি ডাউনলোড হইলো। হ্যাঁ, ওই যে তারপর একটা ছবি ডাউনলোড হয়েছে। তো আমার প্রোগ্রাম কাজ করতেছে আর কি, আমি হ্যাপি। আপনারা চাইলে চ্যাট জিপিটিকে এই প্রোগ্রামটি আরও এনহ্যান্স করার জন্য বলতে পারেন। যেমন আমি এখানে আর একটু গ্রাফিক্সটা ইমপ্রুভ করবো আর সব কিছু একটু ইমপ্রুভ করবো। 2টা ভিডিও দেখা যাচ্ছিল, সেরকম সরানোর চেষ্টা করব। তো ফাইনাল ভার্সনটি আমি এখানে লিঙ্ক দিব, আপনারা চাইলে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন, অথবা এরকম নিজের মতো করে আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।